নমস্কার, নিউজ রুম লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের আগে চাকরিহারাদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর। বিকাশ ভবনে হয় এই বৈঠক। বিকাশ ভবনে প্রায় 3 ঘন্টার বৈঠক। শিক্ষামন্ত্রী চাকরিহারা বৈঠক সদর্থক। আমরা নজর রেখেছি যোগ্য অযোগ্য তালিকা ওএমআর এর মিরর ইমেজ প্রকাশেরও দাবি চাকরিহারাদের। 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আশ্বাস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। শিক্ষামন্ত্রী জানান আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দাখিল করা হবে। আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন, মোস্ট প্রবাবলি 21 তারিখ। 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন। যদি ওনারা পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। মিরর ইমেজ যেটা আমরা বলেছিলাম, সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই, কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন। ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই। ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে। এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল 2টি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। বিকাশ ভবনে প্রায় 3 ঘন্টার আলোচনা, এই বৈঠকের নির্যাস কি? আমাদের প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আলোচনা শেষ হয়েছে, রাজ্য ও চাকরিহারাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? দেখো, রাজ্যের পরবর্তী পদক্ষেপ অবশ্যই এই যে 22 লক্ষ ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করা এবং তার সঙ্গে যোগ্য অযোগ্য তালিকা পৃথকীকরণ করা, এই 2টি পদক্ষেপই রাজ্য নিতে চলেছে। আজ এই চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে এমনটাই রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। আমরা গোড়া থেকেই জানিয়ে আসছিলাম যে এই যে 2 দফা দাবি, অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা পৃথকীকরণ এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা, এই 2টি দাবি নিয়ে আজকে আলোচনা হবে। এবং সেটি কখন হবে? যখন এসএসসি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দিতে চলেছেন। চাকরিহারাদের তরফে এই দাবিও উঠেছে, যখন এসএসসি রিভিউ পিটিশন করতে যাচ্ছে সুপ্রিম কোর্টে, তার আগে এই তালিকা প্রকাশ করে এবং সেই তালিকা নিয়েই রিভিউ পিটিশন যেন দেয় এসএসসি। এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তারা জানাচ্ছেন যে তারা এই 22 লক্ষ ওএমআর মিরর ইমেজ প্রকাশ করতে পারবেন, কিন্তু এসএসসির কাছে সেই মিরর ইমেজ নেই। সিবিআইয়ের তরফে যে মিরর ইমেজগুলি দেওয়া হয়েছিল ওএমআর এর, সেই মিরর ইমেজগুলি তারা প্রকাশ করবে, অবশ্যই সেটা আইনি মতামত নিয়ে। আর দ্বিতীয় হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা যে পৃথকীকরণ, সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আইনি পরামর্শ নিয়ে আগামী সপ্তাহের সোমবারের মধ্যেই সেই তালিকা প্রকাশ করে দেওয়া সম্ভব। রাজ্যের কাছে যোগ্য অযোগ্যদের তালিকা রয়েছে। আর এক্ষেত্রে রাজ্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সব জায়গাতেই যোগ্য অযোগ্যদের তালিকা দিয়েছে, তেমনটাই আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের কাছে এই যোগ্য অযোগ্যদের তালিকা রয়েছে এবং তা আগামী সোমবারের মধ্যেই আইনি পরামর্শ নেওয়ার পর এসএসসির ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। অর্থাৎ এই যে চাকরিহারাদের তরফে যে 2 দফা দাবি ছিল, যেটি হচ্ছে মূল দাবি, সেই দাবি রাজ্য মেনে নিয়ে তাদেরকে নির্দিষ্ট টাইমলাইনও দিয়ে দেওয়া হলো
2 সপ্তাহ তাদেরকে টাইমলাইন দিয়ে দিল রাজ্য। আর দ্বিতীয়ত বৈঠকের ব্যাপারে রাজ্য ইতিবাচক মনোভাব রয়েছে, অর্থাৎ আজকের যে বৈঠক রয়েছে তাতে রাজ্য অত্যন্ত ইতিবাচক, কারণ চাকরিহারাদের তরফে যে দাবি ছিল সেই দাবিগুলো তারা মেনে নিয়েছে এবং সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন এসএসসি করছে সেখানেও তাদের তরফে যা যা দাবিগুলি ছিল সেই দাবিগুলো যুক্ত করা হচ্ছে। অন্যদিকে চাকরিহারারাও কিন্তু বৈঠকে আংশিকভাবে সন্তুষ্ট হয়েছেন, তার কারণ রাজ্য সরকার তাদের থেকে 2 সপ্তাহ সময় চেয়ে নিয়েছে, কিন্তু যতদিন না পর্যন্ত তাদের স্বপদে নিয়োগ হয় ততদিন পর্যন্ত তারা পথে থাকবেন তেমনটাই জানিয়েছেন। কিন্তু আজকের বৈঠক দুপক্ষই যে অত্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠক হয়েছে এবং বৈঠকও অত্যন্ত ইতিবাচক হয়েছে, দুপক্ষের বডি ল্যাঙ্গুয়েজ থেকেই তা স্পষ্ট। ফলত আজকের বৈঠকের দিকে যে গোটা রাজ্যের নজর ছিল যে আজকের বৈঠকের পর কোনো ইতিবাচক জায়গা বেরিয়ে আসতে পারে নাকি, অবশ্যই আজকের বৈঠকে ইতিবাচক জায়গা বেরিয়ে এলো। বেশ, সোমরাজ তুমি আমাদের সঙ্গে থাকো, চাকরিহারারা কি বলছেন শোনাবো আপনাদের। আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক, প্রথমে তো রিভিউ হবে, রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কি ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে, তো সেটাই ওনারা রাজি হয়েছেন। আপনারা কি আশ্বস্ত? আপনারা খুশি? দেখুন, খুশি আমরা, আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন, আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। আপনারা স্কুলে যাবেন? স্কুলে দেখুন, সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করব যারা চাকরিহারারা আছে। নির্দিষ্ট দাবি নিয়ে এসেছি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। লাইট করা হয়েছে।
পর্যায়ে চাকরিহারা, তারপর রাজপথে প্রতিবাদ, সেই ছবি আমরা দেখলাম। তারপরে আমরা জানি যে বিকাশ ভবনে বৈঠক হয়, সেই বৈঠক সদর্থক শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষকদের। অন্যদিকে এসএসসি ভবনের সামনে রাতেও অবস্থান, আজ রাতভর অবস্থানে চাকরিহারারা। দুপুরে করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনে পৌঁছন চাকরিহারা শিক্ষকরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ হয়, যে বৈঠক প্রায় 3 ঘন্টা ধরে চলে, এবং সেই বৈঠকের শেষেও কি অবস্থান কর্মসূচি কন্টিনিউ থাকবে? প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, এই প্রশ্নটাই সামনে আসছে যে প্রায় 3 ঘন্টার আলোচনা, 3 ঘন্টার বৈঠক, সেই বৈঠক শেষ এবং এই বৈঠক সদর্থক, কিন্তু এই যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি কি রাতভর চলবে? কি ছবি দেখছো তুমি? দেখো, শিক্ষামন্ত্রীর সঙ্গে এই চাকরিহারাদের যারা অবস্থান করছেন তাদের প্রতিনিধি দলের প্রায় 3 ঘন্টা বৈঠক শেষে তারা একটা আশার আলো দেখেছেন, তারা নিজেরাই বলছেন। তবে তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ওএমআর শিটের যে মিরর ইমেজ কপি তারা পাচ্ছেন বা প্রকাশিত হচ্ছে, ততক্ষণ তারা অবস্থান করতে চান, সেই কারণে তারা অবস্থান করবেন। আমি ছবিটা দেখাবো। ইতিমধ্যেই তাদের নিজেদের মধ্যে বৈঠক হচ্ছে, কারণ তাদের মধ্যে কথা হচ্ছিল যে তারা কি এখানেই অবস্থান করবেন না অবস্থান কোথাও অন্য জায়গায় নিয়ে যাবেন। তবে আজকে তারা এখানেই অবস্থান করতে চান এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কথা বলছেন এবং পুলিশের সঙ্গে তাদের এই মুহূর্তে আলোচনা চলছে অবস্থান করার ক্ষেত্রে তারা কোথায় করবেন এবং কি পরিস্থিতি, পরবর্তী সিদ্ধান্ত কি হবে। তবে তার আগে যে ছবিটা, যারা শিক্ষকরা রয়েছেন সকাল থেকে রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি যে তারা এখানে রাস্তার ওপর এই এসএসসি ভবনের সামনে তারা ইতিমধ্যে তারা কিন্তু বসে রয়েছেন এবং তারা সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেই চাইছেন। এবং এখানে যারা বৈঠকে গেছিলেন তাদের সঙ্গেও যদি আমি কথা বলি, দাদা আপনারা আজকে রাতে অবস্থান এখানেই করছেন? হ্যাঁ, আমরা তো সেরকমই চিন্তাভাবনা করেছি, যে আমরা চিন্তাভাবনা একটা নিয়ে এসেছিলাম যে আমরা যতক্ষণ না আমাদের এই যে লিস্ট দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা এখানেই অবস্থান করব। আপনি তো বৈঠকে ছিলেন? ছিলাম। বৈঠক তো সদার্থক, মানে একটা তো পজিটিভ পেয়েছেন বার্তা। দেখুন, আমি একটা কথা বলি, আমরা আমাদের দাবিগুলো তো ওখানে পেশ করেছি, ঠিক আছে। সদর্থক তখন হয় যখন হচ্ছে আমরা দাবিগুলো পেশ করার পরে সেগুলোর ইমপ্লিমেন্ট হয়। তো এখনও ইমপ্লিমেন্ট কিছু হয়নি, তাই আমরা সদর্থক কি নর্থক বা কি নেগেটিভ কি পজিটিভ আমরা এইসব দিকে যাব না। আপাতত ওনারা বলেছেন যে আমরা একটা ইতিবাচক ইঙ্গিত পেয়েছি, কিন্তু সেটা বাস্তবায়িত হলে আমরা বলবো সেটা। তাহলে আপনি কি অবস্থান চালাচ্ছেন স্পষ্ট কি, সেটা কি এখানেই হবে? কারণ আপনারা বলছেন অন্য জায়গায় হতে পারে বলছিলেন। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, চাকরি যাওয়ার পরে কিন্তু আমাদের বাড়ি বলে কিছু নেই, রাস্তাটাই হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। এটাই কিন্তু ভেবে নিতে হবে প্রথমত, কারণ চাকরি তো আমার দোষে যায়নি, যে কারণে হোক চাকরিটা গেছে। তো সেই যতক্ষণ না সেই চাকরিটা যেহেতু আইনি প্রক্রিয়ার মাধ্যমে গেছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ফিরে না আসছে, ততক্ষণ কিন্তু আমাদের রাস্তায় পড়ে থাকতে হবে এবং চালাবেন, রাস্তায় পড়ে থাকতে হবে এবং রাস্তার মাধ্যমেই কিন্তু রাস্তা খুঁজে বার করতে হবে। কি এই রাস্তাতেই হবে? এই রাস্তাতে যদি না পসিবল হয় কোনো কারণের জন্য, তাহলে অন্য কোথাও বাঁচতে হবে, কিন্তু অবস্থান চালাতে হবে। অবস্থান চলবে, অবস্থান চলবে। ধন্যবাদ ইরন।